ঠিক কিনা? সব মানুষ কার গোলাম? এলা সে আল্লাহর মানুষ আর না মানুষ, কিন্তু গোলাম তো সে আল্লাহ। আল্লাহ তাকে বানিয়েছে, তৈরি করেছে, হায়াত মত সব কিছু দিয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্য মানুষ কোন পথে চলবে, কি মত ধারণ করবে, কি কথা হৃদয়ে লালন করবে, চিন্তা লালন করবে, সব কিছু বুঝিয়ে দেওয়ার, দেখিয়ে দেওয়ার, বাতলিয়ে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ সুবহানাল্লাহ। যেহেতু পৃথিবীতে অনেক ধরনের বাঁকা পথ আছে, পৃথিবীতে অনেক মত আছে, পথ আছে, তাই সত্য পথটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। কারণ হলো তিনি সৃষ্টিকারী। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন তিনি যিনি আকাশও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, হায়াত মত সৃষ্টি করেছেন। আর কি মত পোষণ করবে, কোন পথে চলবে, কি করবে, কোন নিয়ম মানবে, কোন আইন মানবে, এই সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে বদলে দেওয়ার দায়িত্ব হল মহান আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। এখন আল্লাহ শিখিয়ে দিবেন বান্দা আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে, এই কথা শিখিয়ে দিবেন কে? আপনারা জানেন পৃথিবীতে অনেক চাকরি আছে যেগুলার বায়োডাটা ওই ধরনের কর্তৃপক্ষ আগে ছাপায়া দেয়, খালি ফিল আপ করবো, এরকম আছে। ওরাই কিন্তু ছাপায়া দিছে, আপনি শুধু ফিল আপ করবেন। দেখছেন এরকম অনেক ধরনের বায়োডাটা আছে, বিভিন্ন কোম্পানি, সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরি আছে যেখানে এরা বায়োডাটা নিজেরা প্রিন্ট করে দিছে, আপনি শুধু গড়গুলো ফিল আপ করবেন। আপনার নিজের কোনো নিজস্বভাবে কোনো কারিকুলাম, কোনো ধরনের ঢোকানি না, আপনার কাজটা খালি ফিল আপ করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ রাসূল সহ পৃথিবীর সবাইকে কিভাবে দোয়া করতে হবে, কি চাইতে হবে, এই সব কিছু আল্লাহ শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে এরকম একটি দোয়া আল্লাহ রাসূলকে আল্লাহ শিখিয়ে দিয়েছে। সবারই তো ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মানুষগুলা তার বিরোধী হয়ে গেল, মক্কার কাফেররা যখন দেখলো রসুল যা চায়, যে নিয়ম, যেই কানুন, যে বিধিগুলা চায়, এগুলা যদি চালু হয়, মক্কার মানুষের মধ্যে নিজের স্বার্থ চরিতার্থ করার সুযোগ থাকবে না, জেনা করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, মানুষের জুলুম করতে পারবে না, অন্যায়ভাবে টাকা কালেকশন করতেও পারবে না। এটা এদের জন্য সমস্যা না? তাই সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিরুদ্ধ হয়ে গেল, রাসূলকে আল্লাহ বললেন তুমি মক্কায় ছেড়ে মদিনায় চলে যাও। এটাকে বলা হয় হিজরত। এটাকে কি বলা হয়? হিজরত। সেই সময় আল্লাহ রাসূলকে শিখিয়ে দিলে, হে রাসূল তুমি বলো, আদখিলনি মুদখালা সিদকাও ওয়া আখরিজনি মুখরাজা সিদকাও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে রাসূল তুমি বলো, তুমি এভাবে বলো, হে আল্লাহ, অকর রাব্বি আদখিলনি মুদখালা সিদকাও, হে আল্লাহ তুমি যদি আমাকে কোনো জায়গায় প্রবেশ করাও, নতুন কোনো জায়গায় আমাকে যদি দাখিল করাও, প্রবেশ করাও, তবে সেটা যেন তোমার জন্য হয়। ওয়া আখরিজনি মুখরাজা সিদকাও, আর যদি কোনো জায়গা থেকে বাইর হয়ে যায়, কোনো জায়গা ত্যাগ করি, স্থান ত্যাগ করি, কোনো কিছু জীবনে ত্যাগ করতে হয়, সেটা যেন তোমার জন্যই হয়। সুবহানাল্লাহ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর হে আল্লাহ তুমি আমাকে একজন সাহায্যকারী সুলতান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? যদি কোথাও থেকে বাইর হন, কার জন্য বাইর হবেন? আর যদি কোথাও ঢোকেন, প্রবেশ করেন কোনো এলাকায়, কার জন্য? তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন জীবনে যতগুলা কাজ হবে, যত স্যাক্রিফাইস হবে, যত কাজ হবে, সবগুলো একজনের জন্য হতে হবে। কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। এই নিয়ত পোষণ করা শুধু রসুলের দায়িত্ব না, আপনি আমাদের উপরেও। এই আয়াতটা কি শুধু রসুলের উপরে না, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিমদের জন্য, সকল মুসলিমদের। সম্মানিত ভাইয়েরা, আমরা দেখেছি পৃথিবীতে মানুষ অনেক বাড়ি ছাড়া হয়ে যায়, ডিহাতি করতো, চুরি করতো, মানুষের বাড়ি শেষ করে দিচ্ছে। আসেন এরকম? এটা কি আল্লাহর জন্য বাড়িছে? ঠিক না। আবার নতুন কোথাও গিয়া কোনো এলাকায় ঢুকিয়া চুরি চামারি আরম্ভ করে আসেন, আর মানুষ দেশ সাইডে যখন জায়গা হয় না আরেক জায়গায়, তাহলে হে নজে হ্যাঁ ঢুকছে, এটা আল্লাহর জন্য ঢুকছে না, এটা আল্লাহর জন্য, নিজের স্বার্থের জন্য, চুরি বাটপারি এইগুলোর জন্য। আল্লাহ বলছে তা হবে না। হে মুসলিমেরা, হে রাসূল তুমি যদি কোথাও থেকে বের হও, তাহলে এটা আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে এটা বলতে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন তার রসুলকে আল্লাহর কাছে এই কথাটা বলার জন্য। কথা বুঝাইতে পারছি? কিভাবে বলবে? হে আমার রব,
অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক, হে আমার রব, আমাকে যদি কোথাও থেকে কোথাও জায়গায় প্রবেশ করাও, যদি কোনো নতুন জায়গায় আমাকে প্রবেশ করাও, সেটা যেন তোমার জন্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় নতুন জায়গায় প্রবেশ করছিলেন কিনা? এটা কার জন্য? জোরে বলেন, কার জন্য? ওয়া আখরিজনি মুখরাজা সিদকাও, এবং কোনো জায়গা থেকে তুমি যদি আমাকে বাইর করে দাও, সেটাও যেন তোমার জন্যই বাইর হই। আল্লাহু আকবার। মক্কা থেকে রাসূল যে বাইর হয়ে গেলেন কি জন্য? কি জন্য? এটা কি খারাপ কাজ করছে তারপরে মানুষ বাইর করে দিবে? এরকম সম্মানিত ভাইয়ের, আল্লাহর হুকুম আহকাম প্রচার প্রসার প্রতিষ্ঠা করতে গিয়ে যখন স্বার্থান্বেষী মহল হৃদয় পেটে গা লাগছে, যখন তার স্বার্থে হানি রাখছে, তখন এই টাকা রসুলের বিরুদ্ধে হয়ে গেল। আছে কিনা? এই চরিত্র এই সময়ের নাই হলো নাকি? এই চরিত্র এই সময়ের কাফেরের আছে, এখনের কথা নাই। এখনো যদি আপনি জিনার বিরুদ্ধে দাঁড়ান, আপনার বিরোধিতা আরম্ভ করবে। আপনি যদি সুদের বিরোধিতা করেন, আপনার বিরোধিতা আরম্ভ করবে। আপনি যদি ঘুষ দুর্নীতি চরিত্রহীনা কাজের বিরোধিতা করেন, আপনার বিরোধিতা আরম্ভ হয়ে যাবে। ঠিক না ঠিক? তাইলে বোঝা গেল এই গোষ্ঠীটা কোন গোষ্ঠী? ওই গোষ্ঠী যারা রসুলকে বের করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে হে রসুল, তুমি এভাবে বলো, হে আল্লাহ, আমাকে যদি কোথাও থেকে বের করে দাও, সেটা যেন তোমার জন্য হয়, এবং কোথাও যদি নতুন জায়গায় আমাকে প্রবেশ করো, সেটাও যেন তোমার জন্য হয়। আর মেহেরবানি করে তুমি আমাকে সাহায্যকারী সুলতান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, এই দোয়াটা কি আপনারা করতে রাজি আছেন? রাজি আছেন? সাহায্যকারী সুলতান কাকে বলা হয়? সাহায্যকারী সুলতান তিনি যিনি আল্লাহর হুকুমে মানুষের উপরে শাসন করেন, যিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, গরিব মানুষের খাবার বিতরণ করেন। গরিব মানুষের খাবার আকাশ থেকে আসে না ধনী মানুষের এই যাকাত কেডা দেয়? তাইলে যাকাত তো হলো ওই সুলতানের কাজ, যারা সাহায্যকারী সুলতান, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করে, তাদের দায়িত্ব হলো যাকাত আদায় করা। কার লাগি? নিজের লাগি? কার লাগি? গরিবের জন্য। কারণ ওই যে সাহায্যকারী সুলতান, সাহায্যকারী সুলতান মানেই হলো একজন নিষ্পেষিত মানুষ যদি সরকারের বিরুদ্ধে কেস করে, এই কেসটা সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে, এবং বিচারপতির এবিলিটি রাখবে যে আমি সরকারের বিরুদ্ধে রায় দিতে সক্ষম। আর এখন মেম্বারের বিরুদ্ধে সাহিত্য রক্ষণ নেই। সম্মানিত ভাইয়ের, একেবারে সাহায্যকারী সুলতান আল্লাহ রসুলকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, হে রসুল, তুমি বলো আমাকে সাহায্যকারী সুলতান বানিয়ে দাও। কিন্তু আমাদের এই চেতনা বর্তমান বিশ্বে মুসলিমদের, এরা মনে করে আমার সাহায্যকারী সুলতানের দরকার নাই, তাই বড় জোর দোয়াটা আরবিতে করে বাংলায় করতে রাজি না। সম্মানিত ভাইরা, আপনাকে এই কথার সাথে একমত হতে হবে। এই কথার সাথে যদি একমত না হন, তে বোঝা গেল আপনি আল্লাহর হুকুম পছন্দ করেন না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, হে বিশ্বের মুমিনেরা, ভালো করে শুনো, ভালো করে শুনো। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়াদিনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে মুমিনেরা, তোমরা জানো, হে বিশ্বের মুমিনেরা, তো ভালো করে শুনে রাখো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তো সে আল্লাহ যিনি রসুলকে কোরআন দ্বারা পৃথিবীতে প্রেরণ করেছেন। রসুল আমাদের কাছে কি নিয়ে এসেছেন? যারা বলেন কি নিয়ে এসেছেন? কোরআন। কোরআন হলো ইসলাম, আল্লাহর দ্বীন, আল্লাহর ব্যবস্থাপনা, আল্লাহর ধর্ম। ঠিক না বেঠিক? কে পাঠাইছে? কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু বিল হুদা, হেদায়েত সহকারে। কোরআনের আরেক নাম হেদায়েত। কেন দিলেন এই হেদায়েত? আল্লাহ কেন দিলেন এই কথা? আল্লাহ বলছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এজন্য দিয়েছি যে সেই হেদায়েত, সেই ব্যবস্থাপনা, সেই ধর্ম পৃথিবীতে যত বাতিল ব্যবস্থাপনা আছে সবগুলোর উপরে বিজয়ী করে দেবে। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি কি করে দেবে? বিজয়ী করে দেবে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। পৃথিবীতে যত দিনে বাতিল আছে, যেই দিনে বাতিলের ভিতরে, যেই ব্যবস্থানের ভিতরে আল্লাহর হুকুম থাকে না, মানুষের হুকুম থাকে, যাকাত থাকে না, সুদ থাকে, এরকম ব্যবস্থাপনা আছে না? এই ব্যবস্থার উপরকে পদদলিত করে নিচে নিয়ে আল্লাহর হুকুমকে বিজয়ী করে দিবে। সেই জন্য আল্লাহ এই দিন দিয়েছেন, এই ধর্ম দিয়েছেন, এই হেদায়েত দিয়েছেন। কথা পরিষ্কার না স্পষ্ট? আর এখানে একটা শ্রেণীর মানুষ বিরোধিতা করবে, সেটা বিরোধিতা করবে, সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও
মুশরিকরা এটা অপছন্দ করে, এটার বিরোধিতা করে, এটাকে উৎখাতের করার সকল চেষ্টা করে, তারপরেও তোমাকে সেই কাজটা করতে হবে। কে বলেছে? আল্লাহ। এই ফরজটা কি এখনো আছে না রহিত হয়ে গেছে? যারা বলেন আছে না রহিত হয়ে গেছে? এই ফরজটা কতদিন থাকবো? কিয়ামত পর্যন্ত। কোরআন যতদিন থাকবে এই ফরজ ততদিন আমাদের মধ্যে প্রচলন থাকবে। এই ফরজ যদি কায়েম হয়ে যায় তখন একজন সাহায্যকারী সুলতান হয়ে যাবে। এই ফরজটা যদি কেউ কায়েম করতে পারে, আল্লাহর দরবার, আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম, আল্লাহর নীতি, আল্লাহর কায়েম, আল্লাহর ব্যবস্থাপনা যদি কায়েম হয়, তাহলে যে সুলতানের আবির্ভাব ঘটবে তাকে বলা হয় সাহায্যকারী সুলতান। সেই সুলতানের জন্য আপনাকে দোয়া করতে হবে। করেন তো? করেন নাকি দোয়া করেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানাজ জালিমা, এরকম যে আল্লাহ আমার একটা জালেম সুলতান বানিয়ে যাও। আমার তো মনে তাই দোয়া করেন। যদি তাই দোয়া না করতেন তাহলে 90% মুসলমানের দেশে জালিম সুলতান আসলো কই থেকে? যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম বুঝেও না, দিলে তাকায়ও না, আল্লাহর হুকুমের কথা বললে অ্যালার্জি হয়, এইটা আসতে করতে আকাশ থেকে করতে শয়তান এনাজিল করছে না এই মানুষই করছে? তাইলে তো আপনারা সাহায্যকারী সুলতান চান নাই, চাইছেন সুলতান আর জালিমা, জুলুমকারী সুলতান। তাই তো এই দেশের যত সুলতান সবগুলো জালেম ছিল, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আপনারা মানুষকে কেউ দায় দিন, আপনি নিজেই এর জন্য দায়ী, বলেন নাউযুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এই দোয়াটা না করবে, এই দোয়ার জন্য নিজে প্রস্তুতি গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে সে আসলে সাহায্যকারী সুলতান চায় না। ঠিক না ঠিক? সম্মানিত ভাই, অতএব আমরা কার কাছে চলে যাব? যার কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যেতে হলে কার কথা মানতে হবে? আপনি যদি দেখেন আপনার চারপাশে কত বন্ধু বান্ধব, হাইরে কত সুযোগ সুবিধা, আল্লাহর হুকুম মানলে এরা সুবিধা আমি নিতাম না, এরকম আছে না? এ বলা হইতো না, হে বলা হইতো না, এ বলা হইতো, এটার দরকার কি? আমার যে এটা সুবিধা আমি হেগেই এ বালা সবসময় পাইব। আপনি যখন পৃথিবীতে থাকবেন না, কত মানুষ চলে গেছে, তার বন্ধুর জায়গা ধরে গেছে, বন্ধুর খবর এক জায়গায়, আরেক বন্ধুর খবর আরেক জায়গায়, সাক্ষাৎ হয়। সম্মানিত ভাইরা, অতএব পৃথিবীতে কোনো বন্ধু নেই, বন্ধু হলো আপনার একজন। বলেন কে? আল্লাহ বলেন কে? আল্লাহ বলছে মৃত্যুর সময় কেউ থাকবে না, আমি থাকবো। অতএব বলেন তো আপনার বন্ধুকে। আল্লাহর যদি ইচ্ছা হয় ঈমান হালতে মৃত্যু হবে, আল্লাহর যদি ইচ্ছা হয় কুফরি হালতে মৃত্যু হবে। যেই লোকটা আল্লাহর জমিনে আল্লাহর কাছে এই সাহায্যটা চায় নাই, আল্লাহ বলে দিয়েছেন তুমি এভাবে দোয়া করো যে আল্লাহ আমাকে সাহায্যকারী সুলতান বানাও। যারা এই দোয়াটা করতে পারলো না তারা বুঝি আল্লাহর কথা শুনলো, আল্লাহর কথা শুনছে, আল্লাহর কথা শুনে না এই ব্যক্তি কি আল্লাহ সাহায্য করবে? মরার সময় যে বললো তাই হোক। আল্লাহ যদি মৃত্যুর সময় যদি সহযোগিতা না করেন, আল্লাহ যদি সাহায্য না করেন, সব মৃত্যু কুফরি হালতে পারে হবে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, এই জন্য পৃথিবীর সমস্ত বন্ধুকে ত্যাগ করে একজনকে গ্রহণ করতে হবে। কে? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ। কে যথেষ্ট? ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী এবং বন্ধু। সুবহানাল্লাহ। আপনারা কি পৃথিবীর সব বন্ধু ত্যাগ করে এক বন্ধু গ্রহণ করতে রাজি আছেন? রাজি আছেন? তাহলে বন্ধুর যদি আপনার আল্লাহ হয়, তাহলে কার হুকুমের প্রায়োরিটি দিবেন? জীবনে কার হুকুমের প্রায়োরিটি দিবেন? আল্লাহর হুকুম আগে, তারপরে আপনার সকল কাজ। আমরা একটা কাজের কথা বললে এইটার সমস্যা, এইটার সমস্যা, এখন পারছি না, সময় নাই, দেখেন আমি এই কাজ করি সেই কাজ করি, কত উজভাগ, ঠিক না বেশি? যারা আপনার সব কাজ করে মাল সব ঠিক মতো জমায়া যারা মরে দেন এগুলো লগে দে, এই ব্যাখ্যা কি আপনার নতুন করে শোনানো দরকার আছে? অতএব আপনি কাজ করেন, ঠিক আছে, তবে কোন কাজটার আগে দিবেন প্রায়োরিটি? যেরকম কাজ আল্লাহ যেটা আপনার কাছে চেয়েছে সেটা আগে, এরপরে অন্য বলুন, কারণ আপনার তো এক সেকেন্ডেরও ভরসা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আমরা যাতে এই দোয়া করতে পারি যে আল্লাহ আমাদেরকে সাহায্যকারী সুলতান বানাও। আমরা এমন সুলতান দেখতে চাই যিনি সাহায্য করবেন গরিব মানুষের, যিনি বঞ্চিতদের সাহায্য করবেন, যিনি আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করে মানুষকে আল্লাহর হুকুম মানার সুযোগ করে দিবেন। আমরা এরকম সুলতান দেখতে চাই। রাজি আছেন?